এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আইএসএফ নতুন দল আপনারা জানেন 2021 বিধানসভা ভোটে প্রার্থী দিয়েছিলেন। তার মধ্যে একটা শাসক দলের মুখ থেকে কেড়ে নিয়ে এমএলএ হয়েছিলেন। এমএলএর নাম কি আপনারা সবাই জানেন, বলতে হবে না, আবার তেমনি বলছি, এমএলএর নাম নওশাদ সিদ্দিকী। এমএলএর নাম আইএসএফ এবারে 2024 লোকসভা ভোটে প্রার্থী দিতে চলেছেন। কত জায়গায় আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব এবং প্রার্থীর লিস্ট আপনাদের এক এক করে দেখাবো, স্ক্রিনে দেখবেন। এই বিষয় বিধায়ক নওশাদ সিদ্দিকী কী বলেছেন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন পশ্চিমবাংলায় অনেক দুর্নীতি হয়েছে, মুক্ত সমাজ তৈরি করতে যাচ্ছেন আইএসএফ দল। সেই জন্য করে প্রার্থী দিতে চলেছেন কি 2024 কি লোকসভায় প্রার্থী কি আইএসএফ জিততে পারবে বা দিতে পারবে, এমপি করে কি পাঠাতে পারবে, তাই নিয়ে এমএলএ নওশাদ সিদ্দিকী কি বললেন শুনুন। এর পক্ষ থেকে অনেক বড় বড় বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলেছে। দিনের শেষে কি দেখেছি, কামদুনি কাণ্ডে 10 বছর পরে কি হয়েছে। সেই জন্য আমি আজকে আশঙ্কিত, এরা শাস্তি পাবে তো, কারণ এরা যে অন্যায় করেছে এদের বাইরে থাকা এক মুহূর্ত ছিল না। যে 54-55 দিন এরা বাইরে ছিল, ইডির মাথা ফাটানোর পর থেকে এদের জন্য অনেক বেশি দিন ছিল। তবে একটা কথা, শাহজাহান শেখ তো মমতা ব্যানার্জির শাসন আমলে জেলের মধ্যে যাচ্ছে। আমি হলফ করে বলতে পারি এই মমতা ব্যানার্জির সরকারের পতন একে জেলের মধ্যে দেখতে হবে। এর কোনো ক্ষমা করার জায়গা নেই। এরা যেভাবে অন্যায় করেছে সাধারণ মানুষের সাথে, এদের 1 ইঞ্চি অন্যায়দেরকে বরদাস্ত করা যায় না, ক্ষমার এরা যোগ্য নয়। তবে একটা কথা, আরো যে সমস্ত শাহজাহান টাইপস আছেন, শিবু উত্তম টাইপস আছেন, তারা সতর্ক হন। আপনাদেরও দিন আসছে। আপনারা মানুষের সাথে 2021-এর পর এবং 21-এর আগেও, ভোটের আগে ভোটের পরে যে অন্যায় করেছেন, অনেকের নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম আছে, অনেকে বাড়ি ভাঙচুর করেছেন, জেসিবি দিয়ে বাড়ি ভাঙচুর করেছেন, লোকের জমিকে জেসিবি দিয়ে খনন করে পুকুর বানিয়ে দিয়েছেন, মহিলাদের সাথে অন্যায় করেছেন, শাসকের আছেন বলে সেই ক্ষমতার দম্ভ দেখিয়ে অনেক অন্যায় করেছেন। আপনাদেরও দিন আসছে, আপনাদেরকেও জেলের ভাত খাওয়ানো হবে, প্রস্তুত থাকুন।